হেদায়ত না মানে তাহলে যেন আবাবিল পাখির দ্বারা ধ্বংস করে দেয়। বন্ধু একটা কথা চিন্তা করে দেখছ, দেখতে দেখতে রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন পার হয়ে গেল গা। হ বন্ধু, আর মাত্র 10 দিন। দোস্তা ঈদায় পড়তাছে, আমার যে কি যে মজা লাগতেছে। হ্যাঁ বেটা ভাই, এই দুনিয়াতে যত মানুষ আছে, যত মুসলমান ব্যক্তিরা আছে, যারা জীবিত আছে, ওরা সবাই মনে কর খুশি ঈদের আনন্দে। একমাত্র এই ফিলিস্তিনে যারা নির্যাতিত মুসলমান আছে ওরা, আর হলো কবরবাসী যারা আছে, দিন যত পার হইব কান্নার সময় তত বৃদ্ধি পাইব। হ বন্ধু, ঠিক কইছিস, ফিলিস্তিনিরা অনেক কষ্টে আছে, কিন্তু কবরবাসীরা কানবো কেন? 10 দিন পরের থেকে যে কবরের আজাব যে শুরু হয়ে যাবো গা, এই আজাবের দুঃখেই তো মনে কর যে কবরবাসী অনেক কান্না শুরু হয়ে যাবো গা। হ বন্ধু, কত তো ঠিকই, এখন কি আর করা আছে ক? কিছু করার নাই রে বন্ধু। তবে আমগো ফ্যামিলির, প্রত্যেকের ফ্যামিলির যারা যারা মারা গেছে, সবাই সবার জন্য যদি দোয়া করি, আল্লাহ যেন রমজান মাসের মতো প্রত্যেক মাসেই কবরের আযাব কমায় দেয়। কারো না কারো, কোনো না কোনো মানুষের দোয়া তো ইনশাল্লাহ কবুল হবেই। প্রত্যেক নামাজে, প্রত্যেক সময়ে সবার উচিত ফিলিস্তিনে যারা নির্যাতিত মুসলমান আছে তাদের জন্য দোয়া করা। আল্লাহ যেন ওই জুলুমদের নেক হেদায়েত দেয়। আর যদি হেদায়েত না মানে তাহলে যেন আবাবিল পাখির দ্বারা ধ্বংস করে দেয়। আল্লাহ